প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। এখনকার বিশেষ খবর, দিল্লির এস্টা ফাউন্ডেশনের কর্মকর্তা মাননীয় উজ্জ্বল প্রামাণিক এবং মানিকতলা প্রেমানন্দ হাসপাতালের ফান্ডরাইজার মিস্টার মলয়বাবু এসেছেন কাঁটামারি বালক সংঘের স্কুল পরিদর্শনে এবং আগামী দিনে এই স্কুলকে আরও উন্নতি সাধন করার জন্য সাহায্য করার জন্য এসেছেন। এবং আমরা এখানে উজ্জ্বলবাবুরা ভিজিট করে চলেছেন কৈখালি রাত্রি যাপনের উদ্দেশ্যে এবং কৈখালি থেকে পরের দিন চলেছেন ঝড়খালি বন বিভাগের উদ্যোগে এবং বন বিভাগের যে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে। এবং নদীতে যাওয়ার পথে মিস্টার মলয়বাবু কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। পূর্ব দিকে যে আমরা মানে দেখছি পুরো জল, চারিপাশে জল, মানে ঝড়খালিটা একটা এমনই জায়গা, ঝড়খালির পরের বাংলাদেশ বর্ডার। ওই সাইড ঝড়খালি পরে বিদ্যা নদীর পরে সুন্দরবন, তার বাংলাদেশ বর্ডার, পুরো বাংলাদেশি বর্ডার। তো সেই হিসাবে এইখান থেকে দূরত্ব ঝড়খালির প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগে বোটে। তো ওইখানে যাওয়ার পরে বোঝা যাবে কতটা আছে। আর এত সুন্দর মাস্টারমশাই, আমাদের সমতুল মাস্টারমশাই অ্যারেঞ্জমেন্ট করেছে, তো দেখার মতো। একবার চারিপাশে ঘুরিয়ে দিন। রাজুদা মুছে দিচ্ছে একটু। এটা 2 সিলিন্ডার। হ্যাঁ, আর নিচে বেড আছে, মানে যদি ঘুমানোর দরকার আছে 4টা বেড আছে, বা রাতে কেউ হল্ট করতে চাইলে এরকম বোট নিয়ে যদি ট্যুরে যাওয়া যায় তাহলে ওইটাতে না মুছে দেবে। মুছা আছে। আমরা চলেছি কাঁটামারি কৈখালি হয়ে মাতলা নদীর উপর থেকে ঝড়খালির পারে যে বন বিভাগ থেকে ফরেস্ট অফিসে চিড়িয়াখানা বানিয়েছে বা বাঘেদের হাসপাতাল, সেই বাঘেদের হাসপাতাল দেখতে চলেছি। সাথে আছেন দিল্লির এস্টা ফাউন্ডেশনের কর্মকর্তা মাননীয় উজ্জ্বল প্রামাণিক এবং উজ্জ্বলবাবুর বাঁদিকে আছেন মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের ফান্ডরাইজার মাননীয় মিস্টার মলয়বাবু। চলেছি আমরা ঝড়খালির পারে, দেখে নিন অপোজিট পারে ঝড়খালি, চারিদিকে জল আর জল। তারই মাঝে চলেছে রাজীব মণ্ডলের বোট। কাঁটামারির ছেলে রাজীব খুব ভালো ছেলে। কোনোদিন কাঁটামারিতে এলে অতি অল্প পয়সায় এই বোট ভাড়া করতে পারবেন, খুব ভালো পরিষেবা পাবেন। ভালো ছেলে রাজীব। এই বোটে উপরে বসার ব্যবস্থা আছে, নিচে থাকা শোয়া, এবং এই বোট নিয়েও রাত কাটাতে পারবেন। ফ্যামিলি ট্যুর, অল্প পরিবারের লোকজনকে এনে এই ট্যুর করতে পারবেন। আর 10 জনের নিয়ে 10 জনের পরিষেবা উনি এই বোটে রাজিদা দিতে পারে। ওকে, তো ওনার সাথে যোগাযোগ করুন, ওনার মোবাইল নাম্বারটা বলুন। সুন্দরবনে সুন্দর গাছ, সবচেয়ে সেরা সে যে গাছ, গাছটি সুন্দরবনে। চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাছ, কচি সবুজ পাতার নাচ। সুন্দরবনে সুন্দর গাছ, সবচেয়ে সেরা সে যে গাছ, গাছটি সুন্দরবনে। চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাছ, কচি সবুজ পাতার নাচ। গাছের
গাছের আগায় একটি ডাল, সবচেয়ে সেরা সে যে ডাল, ডালটি ধরে গাছ, গাছটি সুন্দর বনে। চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাঁচ, কচি সবুজ পাতার ডালের মধ্যে পাখির নিড়, সবচেয়ে সেরা সে যে নিড়, বুঝলেন? ডালের মধ্যে পাখির নিড়, ওই একটা বাঘ জঙ্গলে ছেড়ে দিয়েছে, একটা ওদিকে আছে বললো। ডালটি ধরে ডাল, ডালটি ধরে গাছ, গাছটি সুন্দর বনে। চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাঁচ, স্যার এদিকে তাকান, স্যার একটু ঘুরে গিয়ে এদিকে কাছাকাছি আসুন, কাছাকাছি। হ্যাঁ বাঘ আসছে, আপনার একটু কাছাকাছি আসুন। ও স্যার আপনি একটু কাছাকাছি আসুন। ও বাঘ আর ওটা দেখাচ্ছে ঝড়খালি বন বিভাগের বাঘেদের হাসপাতাল অর্থাৎ চিড়িয়াখানা থেকে ঘুরে আমরা ফিরে চলেছি কৈখালির উদ্দেশ্যে। কৈখালি এস্টা ফাউন্ডেশনের কর্মকর্তা মাননীয় উজ্জ্বল প্রামাণিক মহাশয়ের গাড়ি আসবেন, গাড়িতে করে আবার ফিরে যাবে আজকের মধ্যে দিল্লির উদ্দেশ্যে। এবং আমরা কাঁঠামারি বালক সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। চলুন শুনে নেওয়া যাক। এখন সকাল 9:30, সবে মাত্র কুয়াশা ভেদ করে সূর্য মামা উদয় হয়েছে। সেই সূর্যোদয় হওয়ার পরেই আমরা মাতলা নদী থেকে চলেছি কৈখালির উদ্দেশ্যে। আমাদের সাথে আছে দিল্লি থেকে আগত এস্টা ফাউন্ডেশনের কর্ণধার মাননীয় উজ্জ্বল প্রামাণিক মহাশয়, এবং আমরা চলেছি নদী দিয়ে। সিঁড়িটির তীরে এই বাংলায় আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে